at the United Nations from the beginning with us, right from the beginning. নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নতুন বছরের 20 জানুয়ারি, কিন্তু তার আগেই ট্রাম্প নতুন সরকারের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব একের পর এক গোছাতে শুরু করেছেন। তার দল রিপাবলিকান পার্টির পুরনো পরীক্ষিত সদস্যদের নতুন করে চেনাচ্ছেন তিনি। আসছে নতুন নতুন নাম, থাকছে চমকও। এবার খবর এলো এফবিআই এর নতুন প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কাশকে একজন উজ্জ্বল আইনজীবী ও ফার্স্ট আমেরিকান যোদ্ধা বলেও পরিচয় দিয়েছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রের মানুষের স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছেন কলকাতার বাঙালি ডাক্তার ও অর্থনীতিবিদ জয় ভট্টাচার্যকে। I invite you to join me in doing all that we can to save our country. ভারতীয় বংশোদ্ভূত না হলেও তুলসী গাবার্ডের নাম আবছা করে আসতে পারে দুটি কারণে। তুলসী সনাতন ধর্মগ্রহণকারী ও ভারতের প্রেসিডেন্ট মোদির সাথে তুলসীর আন্তরিক সম্পর্ক। এছাড়াও আরেকটি নাম আসবেই, তিনি হলেন বিবেক রামাস্বামী, ট্রাম্প যাকে ডাকেন স্মার্ট অ্যাজ হেল নামে। আছেন নিকি হেইলি ও ববি জিন্দালের নামও। ভারতীয় বংশোদ্ভূত নিকিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তর এফবিআই এর প্রধান হিসেবে কাশ প্যাটেল আর মার্কিন গোয়েন্দা বিভাগের মতো বড় দায়িত্ব তুলসী গাবার্ডের হাতে তুলে দেয়ায় দুনিয়া জুড়েই চলছে আলোচনা। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প এক্ষেত্রে হয়তো এথনিসিটির চেয়ে প্রাধান্য দিয়েছেন ব্যক্তির যোগ্যতা ও ট্রাম্পের ব্যাপারে তাদের আস্থা ও বিশ্বাসকে। তবে এর বাইরে নানান সমীকরণ তাতে কাজ করছে। মার্কিন সমাজে দিনকে দিন বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের প্রভাব, ফলে দেশটির রাজনীতি, সরকারে তাদের প্রভাব যে বাড়বে সেটা অস্বাভাবিক কিছু নয়। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে এমন নিয়োগ, ট্রাম্পের সাথে মোদি সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক যে ভবিষ্যতে আরও বাড়বে তার ইঙ্গিত মিলছে। এর সাথে আছে মার্কিন নির্বাচনে ভোটারদের হিসাব নিকাশও, কেননা টেক্সাস ও জর্জিয়ার মতো সুইং স্টেটে ভারতীয় আমেরিকান ভোটারদের আধিপত্য বাড়ায় ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতদের টানছেন তার সরকারে আর দলে। হিসাব নিকাশ যাই থাকুক, কাশ প্যাটেল, তুলসী গাবার্ড ট্রাম্প সরকারের গোয়েন্দা দপ্তরে গুরুত্বপূর্ণ পদে বসানো ও নিকি হেইলিকে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত করায় ইঙ্গিত দিচ্ছে আগামী 5 বছর ট্রাম্প কেমন করে শাসন করবেন আমেরিকা আর গোটা দুনিয়া।